তো হে এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সঙ্গে আছি কমলেশ। তো তোমরা দেখছো কে মন্ডল ব্লগস। তো ভিডিও শুরুতে নিশ্চয়ই ভালোভাবে বলা লাগবে না আর কি নিয়ে ভিডিওটা, তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আজকে আমি যাব পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির মায়াপুরে, তো যেটা আমাদের নদিয়ায় নবদ্বীপে অবস্থিত। তো আমি আগে কোনোদিনও মায়াপুর মন্দিরে যাইনি। তো অনেক দূর থেকে লোকজন এসে ঘুরে যাচ্ছে, আর আমরা বাড়ির কাছে এসে থেকেও যেতে পারছি না। তো কেমন একটা ব্যাপার হয়ে যায়, তাই আজকে বন্ধুকে বললাম যা কিছু হয়ে যাক, তো আজকে মায়াপুর যাবই। তো সেই মতো দেখো চলে এসেছি রানাঘাট থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে এখন সোজা চলে যাব কৃষ্ণনগর থেকে অটো ধরে আবার চলে যাব মায়াপুরে। তো এই দেখো, আমি যতবারই এই জায়গাটা দিয়ে যাই আমি ভিডিও না করে থাকতেই পারি না। তো এই জায়গাটা আমার এত ভালো লাগে, তোমাদের কী আর বলবো। তো এটা হচ্ছে রানাঘাট থেকে যেতে কালীনারায়ণপুর ব্রিজ। তো এই ব্রিজের উপর দিয়ে যেতে আমার এত ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরও নিশ্চয়ই দেখে ভালো লাগবে। তো আমার তো প্রতিবার যতবারই যাই ততবারই এখানে ভিডিও করবই। তো আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো, তো তারা দেখবে শর্ট ভিডিও আমি যতবার এখান দিয়ে গিয়েছি তো সেই ততবারই ভিডিও করেছি। তো ভিডিও করে তোমাদেরকে দিয়েছি। তো জায়গাটা এত ভালো লাগে, আর কালীনারায়ণপুর জায়গাটাও আমার খুবই ভালো লাগে। আমি যতবারই এখান দিয়ে যাই বেশিরভাগ সময় কালীনারায়ণপুরে নামি, তো যখন পানি ফল হয় তখন আরও বেশি যাওয়া হয়। তো দেখো বলতে বলতে আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর এসে আমরা সবার প্রথমে এখান থেকে একটু নিরামিষ খাবার খেয়ে নিয়েছিলাম। তো অনেকেই বলবে যে মায়াপুর তীর্থস্থানে যাচ্ছিস তো খাওয়া দাওয়া করে। তো সত্যি কথা বলতে আগে নিজের শরীর, তারপর তো ঘুরবো। তো এতটা খিদে পেয়েছিল যে আমরা হেঁটে যেতেই পারছিলাম না, তাই আর কি বাধ্য হয়ে এখান থেকে দুটো কচুরি নিয়ে খেয়ে নিলাম। তো না খেলে আমরা অত দূর যেতেই পারতাম না, এত খিদে পেয়ে যাচ্ছিলো। তো তারপর ওখান থেকে অটো ধরে চলে যাচ্ছি মায়াপুরে। তো এটা কোথায় তোমরা দেখে বলো তো, অনেকেই হয়তো চিনতে পারবে। তো এটা হচ্ছে সেই ভাইরাল যে রোডটা হয় না, আমঘাটা, সরি আমঘাটা, সেই আমঘাটার রাস্তা ওটা। তো এবার বলে দিই তোমরা কৃষ্ণনগর থেকে কিভাবে আসবে। তো তোমাদের পুরো রানাঘাট থেকে বলছি। তো সবার প্রথমে রানাঘাট থেকে 10 টাকা টিকিট কেটে কৃষ্ণনগরে আসবে। কৃষ্ণনগর থেকে 30 টাকা, মাথা পিছু 30 টাকা করে নেবে। 30 টাকা করে নিয়ে তোমরা চলে আসবে কৃষ্ণনগর মায়াপুর ঘাট, মানে স্বরূপগঞ্জ ঘাট। 30 টাকা করে মাথা পিছু টিকিট করে স্বরূপগঞ্জ ঘাটে আসলে, তো ওখান থেকে এবার যেতে হবে তোমাদের ওই পাশে মায়াপুর ঘাটে। তো এখান থেকে তোমরা নৌকায় গেলে নেবে 3 টাকা, আর লঞ্চে গেলে নেবে 5 টাকা। তো আমরা এখানে নৌকায় গিয়েছিলাম, তো সেজন্য 3 টাকা দিয়ে টিকিট কেটে চলে যাচ্ছি এখন মায়াপুরের ওদিকে। তো ওখানে গিয়ে একটা টোটো বললে বা হেঁটে, তো আমরা যেমন যাওয়ার সময় গিয়েছিলাম টোটোতে, আসার সময় হেঁটে এসেছিলাম। তো ওখান থেকে 10 টাকা নেবে। তো তোমাদের ইচ্ছা, তোমরা আবার কিসে যাবে, হেঁটে যাবে না টোটোতে। তো তোমরা সরাসরি 45 টাকায় চলে আসতে পারবে মায়াপুর। তো খুবই কম খরচে। তো আমরা তো আগে জানতামই না, ভাবতাম অনেক টাকা লাগবে, এই কারণেই আমাদের আসা হয়নি। তো দেখো আমরা এখান থেকে 3 টাকা করে টিকিট কেটে নিয়েছি। তো এখন চলে যাব স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাট। তো আমি তো আগে কোনো দিন এরকম ঘোরাঘুরি করিনি, তাই এইসব নৌকা, ট্রলারে, লঞ্চে ওঠাও হয়নি। তো প্রথমবার যেহেতু উঠলাম, তাই আমার খুবই ভয় লাগছিল। তো আমার বন্ধুর তো আমার থেকে বেশি ভয় লাগছিল। তো এখন যেহেতু ভিডিও করার জন্য এদিকে ওদিকে যেতে হয়, যেমন কলকাতা, মায়াপুর, নবদ্বীপ। তো আমি নবদ্বীপও গিয়েছিলাম, তো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো দেখো বলতে বলতে আমরা কিন্তু মায়াপুর ঘাট থেকে এখানে একটা টোটো ধরে নিয়েছি। তো টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা মাথা পিছু। তো বেশি দূর না, 1 কিলোমিটারও হবে না। তো দেখো যেতে যেতেই এখানে অনেক মন্দির বেঁধে যাচ্ছে, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর। তো আমি তো বসে আছি কখন সে মায়াপুর সূর্য মন্দির আসবে, তো সেটাই দেখার জন্য। তো এত মোবাইলে দেখেছি, আর মোবাইলে আর মানে অপেক্ষা করে থাকতে পারছি না। তো এতটাই আমার ভালো লাগছে। তো ভাবছি কখন আসবে, কখন গিয়ে দেখবো, কখন ভিডিও করব, কখন কি করব। তো সেই জন্য এখানে বাইরে দিয়ে সব মন্দির দেখতে দেখতে যাচ্ছি। তো এই মায়াপুর ইস্কন মন্দির কিন্তু পৃথিবীর সবথেকে বড় রাধাকৃষ্ণ মন্দির। তো এত বড় মন্দির এখনও পৃথিবীতে কোথাও নেই। তো শুধু আমাদের দেশ বলে না, অন্য দেশের লোকেরাও এখানে এসে থেকে রাধাকৃষ্ণের পুজো করে, নাম গান করে। তো আমি গিয়ে তো অবাক রীতিমতো, আমাদের এখানের লোকজন থেকে এখানে বাইরের কান্ট্রির লোক বেশি। তো তারা এত সুন্দর ভক্তি ভরে পুজো করছে, আর আমাদের এখানের লোকজন খুবই কম এখানে। তো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে সে মায়াপুর সূর্য মন্দির, তো যেটার অপেক্ষায় আমি ছিলাম। তো এটা একটা, আমার তো বেশি ভালো মোবাইল না, তাই তোমাদেরকে বেশি ভালো শট দিতে পারবো না। তো আমার যেহেতু কম দামি মোবাইল, তো আশা করি তোমরা যদি আমাকে এমন সাপোর্ট করো, আমিও একদিন দামি ফোন নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আরও ভালো ভিডিও করব। তো যাই হোক, যে মোবাইল আছে তো সেই মোবাইল দিয়ে যা পারি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বলতে বলতে এখন আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের ভিতরে। তো এই দিক দিয়ে রাস্তা যায়। তো এই দিক দিয়ে রাস্তা গেলে যেতে হয় তোমাদের গোশালায়। তো এখন আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাবো ওই দিকে। তো চলো ওই দিকে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো
তো অনেক ভক্ত আছে যে এই মায়াপুরকে অত্যাধিক বিশ্বের রাজধানী বলে থাকে, কেননা এখানে 100টিরও বেশি দেশের ভক্তরা আসে। তো বেশিরভাগই সব বাইরের কান্ট্রির লোক, যেমন রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ব্রাজিল, এইসব দেশের লোকজন এখানে এসে স্থায়ীভাবে এসে বসবাস করে এবং এই ঠাকুরের নাম গান করে। তো আমি যতদূর গুগলে থেকে জানতে পারলাম, তো আমি তত কিছু জানি না, তো আমি গুগল থেকে জেনে তোমাদেরকে জানালাম। তো এখানে অনেক স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ভারতীয় এবং অন্যান্য দেশের ছেলেমেয়েরা পড়াশুনো করে। গৌর পূর্ণিমার সময় তো এখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এখানে প্রতিদিন প্রায় কয়েক হাজার হাজার লোকের রান্না বান্না হয়, যেগুলো তোমরা এখানে টিকিট কেটে খেতে পারবে 40 টাকা, 50 টাকা, 70-80 টাকা। তো আমি যেহেতু খাইনি তাই আমি বলতে পারবো না ঠিক, তো আমি যতদূর শুনলাম তো এরকমই টাকা নেয় খেতে। তো এখন আমি চলে এসেছি মায়াপুর গোশালায়। তো এটা আসার আমার মেইন কারণ, তো এই গরুগুলোকে দেখারই আমার মেইন উদ্দেশ্য। তো এত বড় বড় গরু আগে কোথাও দেখিনি আমি, তো মোবাইলে দেখেছি এখানে অনেক গরু থাকে, তো এই কারণেই আমার আশা গরুগুলোকে দেখবো। তো দেখো চলে এসেছি আমি মায়াপুর গোশালার ভিতরে, যেটাকে গোশালা বলা হয়। তো দেখো এখানে কত ভক্তরা এখানেও এসে ভিড় করেছে শুধু এই গরুকে দেখার জন্য। তো এখানে তোমাদের টিকিট কেটে খাবার কিনতে হয়, তারপরে তোমরা গরুকে মানে গোমাতাকে তোমরা খাওয়াতে পারবে। তো এখানে কিন্তু বাইরে থেকে কোনো খাবার আনলে সেটা কিন্তু খেতে দেবে না। তো একটা লোক বাইরে থেকে গুড় নিয়ে এসেছিলো, আমাদের সামনে খাওয়াচ্ছিল। তো তিনাকে প্রচুর বকাবকি করা হয়েছে যে কেন তিনি বাইরের থেকে খাবার এনে খাওয়াবে যদি কিছু মিশিয়ে খাওয়ানো হয়। তো এই নিয়ে ওই লোকটা খুব খারাপ ব্যবহার করেছে। তো সত্যি এটা, তো উনি এখানে বাইরের খাবার কেন এনে খাওয়াবে গরুদেরকে। তো যাই হোক, তো আমরা এখন আবার বেরিয়ে পড়ছি। তো আজকে এতটা গরম পড়েছে যে কী আর বলবো। তো এখানে আমরা এই যে আমি রুমালটাকে ভিজিয়ে সারা গা হাত পায়ে মুছছিলাম, তারপর আবার মাথায় নিয়ে রেখেছি। তো তারপরে এখানে ছায়া জায়গাটা আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো বসার পর আবার এদিকে একটা লোক আমাকে বললো একটু সাহায্য করে দিতে, তাই আমি সাহায্য করেছিলাম। তো এখন আমি যাচ্ছি আর একটা মন্দিরের ভিতরে যেখানে সন্ধ্যা আরতি হয়। তো এখনও ভিতরে আরতি চলছে, গান বাজনা। তো ভিতরে যেহেতু মোবাইল নিয়ে অ্যালাউ নেই তাই আমি একাই যাচ্ছি, আর আমার বন্ধু বাইরে দাঁড়িয়েছিল, ও পরে গিয়েছিল। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার জন্য। তো ওই ভিডিওটা তোমাদেরকে পরে নেক্সট পার্টে দেবো। তো একটা ভিডিও এত বড় করতে গেলে অনেক দেরি হয়ে যাবে ছাড়তে, তাই অনেক দিন যেহেতু বড় ভিডিও ছাড়া হয় না, তাই আগে প্রথম পার্টটা ছেড়ে দিচ্ছি, তারপর নবদ্বীপের পার্টটা তোমাদের ছাড়বো। তো এখন আমি চলে এসেছি আবার ফেরিঘাটে। এবার তোমার যেতে হবে আমাদের লঞ্চে। তো আগেরবার যেহেতু নৌকায় এসেছিলাম, এবার আর নৌকা যাবে না। তো লঞ্চে করে এখানে 10 টাকা টিকিট কেটে আবার চলে যাচ্ছি মায়াপুরের ওই পাশের মন্দিরে, মানে মায়াপুর না, সরি, নবদ্বীপ যাব। তো চলো তোমাদেরকে নেক্সট ভিডিও সব দেখাবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি কীভাবে মানে আমারও তো একটা মোটিভেশন লাগে, তোমরা আমাকে মোটিভেশন না করলে তো আমারও তো ভিডিও করতে ভালো লাগে না। তো সবাই একটু পাশে থেকো, তাহলে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো চলো আজকের মতো টাটা।